অস্ট্রেলিয়ার যদি একজন মিচেল স্টার্ক থেকে থাকে, তো আমাদেরও একজন শরীফুল ইসলাম আছে। তো আজকের খেলায় যেমন স্টার্ক একের পর এক উইকেট নিতেছিল, আমাদের টপ অর্ডারকে ধ্বংস করছিল, ঠিক আমাদের 64 রানে আমরা আটকে যাই। তারপরে আমাদের শুরু হয় আমাদের বোলিংয়ের পালা। তো শরীফুল ইসলাম যেভাবে মিচেল স্টার্কের সাথে পাল্লা দিয়ে বল করে গেছেন, আর তিনি হয়তো একটু স্লো গতিতে করছেন আর মিচেল স্টার্ক একটু দ্রুত করছেন, কিন্তু তিনি মিচেল স্টার্ককে এখন ছাড়িয়ে গেছেন। তিনি সবচাইতে এখন বাংলাদেশের মধ্যে দ্রুততম উইকেট শিকারী টেস্ট ক্রিকেটে। তো বাংলাদেশের ম্যাচটা হয়তো 64 রানে আটকে গেছে, আমরা আরও কমে হয়তো ঘুটে যেত বাংলাদেশ টিমটা। তারপরও ব্যাটারদের নৈপুণ্যে 64 রান হয়েছে। টেস্ট ক্রিকেটে এটা হওয়া স্বাভাবিক, এরকম হয়। তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এখন আমাদের ফোকাস করতে হবে দ্বিতীয় সেশনটা যদি ভালো করতে পারি, তাহলে আমাদের দিনটা ভালো যাবে এবং টেস্ট ক্রিকেটটা একটা ভালো স্কোর দাঁড়াবে। তো বাংলাদেশের ব্যাটারদের মিচেল স্টার্ক আসলে একজন আন্তর্জাতিক মানের, একজন বিশ্বমানের একজন বোলার। তার সামনে ব্যাট করা আসলে কষ্টকর, আর তারা আবার 1 নম্বর টেস্ট র্যাঙ্কিংয়ে, আর আমরা হচ্ছে 9 নম্বরে। তাদের সাথে যে আমরা একটা কন্ডিশনে খেলতে পারছি বা তাদের সাথে কন্টেস্ট হচ্ছে, এটাই আসলে অনেক কিছু। তো এখানে ভালো ভালো টিমও কিন্তু 36 রানে, ভালো ভালো টিম যেমন ইন্ডিয়া কিন্তু 36 রানে অস্ট্রেলিয়ার সাথে আউট হয়েছিল, অল আউট হয়েছিল। সে তুলনায় বাংলাদেশ ভালোই খেলেছে। তো ক্রিকেট খেলা এটা এরকম অঘটন ঘটবে, অঘটন হবে, এটা স্বাভাবিক। এর জন্য যে তাদের গালিগালাজ করবো, কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি অনেকেই অনেকভাবেই গালিগালাজ করছে। আসলে তারা খেলা সম্পর্কে অতটা, মানে তাদের হয়তো জ্ঞান খেলা সম্পর্কে আছে, কিন্তু তারা আসলে গভীরভাবে চিন্তা করে না। খেলায় এগুলো হবে, এগুলো স্বাভাবিক, এগুলো হতে পারে, কিন্তু এর জন্য যে প্লেয়ারদের গালি দেবো বা কিছু, এটা না। দেখুন অস্ট্রেলিয়ার ক্রিকেট, তারা হারুক বা জিতুক, তাদের সাপোর্টাররা তাদের কিন্তু সব সময় পাশে থাকে। আর সাপোর্টার যদি পাশে থাকে, টিম সব সময় ভালো খেলে। এটা এটা একদম পরীক্ষিত। তো আমরা যারা সাপোর্টার আছি, তারা বাংলাদেশকে সাপোর্ট করব, একদম মানে খারাপ সময় ও ভালো সময়। এটা আমাদের সব সময় চিন্তা করতে হবে, কারণ তারাও দেশের জন্য খেলে, তারা কেউ হারতে চায় না, ঠিক আছে। শরীফুল ইসলাম অসাধারণ খেলেছে, অসাধারণ। তো আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আগামী দ্বিতীয় ইনিংস